প্রথম কথা হচ্ছে আমাদের 11 দলীয় জোট অর্থাৎ আসন সমঝোতার জোট, তার অন্যতম দল হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তো তাদের প্রসঙ্গে যেটা মিডিয়া বা কোথাও বলা হয়েছে, এটা কারা কেন বললো এটাই তো প্রশ্ন। প্রশ্ন যেমন আপনার, একই প্রশ্ন আমারও। এবার কি এনসিপি কোনো স্টেটমেন্ট করেছে, অভিযোগ করেছে? তো করে নাই। তো এসব ভিত্তিহীন বক্তব্য তো জবাব দেওয়াই অপ্রাসঙ্গিক আমি মনে করি। এটা প্রাসঙ্গিক হইতো তখনই যদি এনসিপি কোনো স্টেটমেন্ট করত। কে বা কারা কোথায় থেকে সোশ্যাল মিডিয়ায় কী দিয়ে দিল, সেটাকে বেস করে মেন স্ট্রিম মিডিয়া নির্লজ্জভাবে এরকম যদি করে থাকে, এটা খুবই দুঃখজনক। এই কারণে আমাদের দেশে যে সাংবাদিকতা, সংবাদপত্র, গণমাধ্যমের স্বাধীনতা, তার যে নীতি নৈতিকার প্রশ্নে কিন্তু মানুষ সবসময় প্রশ্ন তোলে। তো এটা আমরা কখনো চাই না। এতে করে যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এবং যারা নিরপেক্ষ সাংবাদিকতায় এবং পেশাদারিত্ব সে দায়িত্ব পালন করে, তাদের জন্য কিন্তু এগুলো একটা বড় ধরনের সংশয় তৈরি করে, যেটা দেশ জাতির জন্য, গণতন্ত্রের জন্য এটা আসলে অনেক সময় হুমকি তৈরি করে। তো এই জায়গায় যদি আমরা সবাই দায়িত্বশীল হই, আমরা যদি এই ফ্যাক্টসগুলো যাচাই বাছাই করি, তারপরে যদি আমরা সেখানে যাই, ব্রডকাস্টিংয়ে যাই, তাহলে এটাই দায়িত্বশীলতা। সেটা সাংবাদিকতার যে নীতিমালা, এটাই তার প্রধান শক্তি। নৈতিক শক্তিটাই বড় শক্তি। এক্ষেত্রে সাংবাদিকতার যে নীতিমালা আছে, সে নীতিমালা মেনে চললেই তখন এই ধরনের ভায়োলেশনগুলো হয়। এখানে কোনো শর্ত কারোর সাথে দিইনি, ওনারাও শর্ত আমাদের কাছে চাই নেই। আমরা সকল দল, 11 দলের যারা অন্তর্ভুক্ত হয়েছেন, আলাদা আলাদাভাবে সবার সাথে আলাপ করেছি। কারণ সিটের মালিক তো আমরা না, আমরা দেব কাকে? আমরা যে নীতিটা ঠিক করেছি সেটা হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে যে জায়গায় কনক্লুশন হবে, সেই জায়গায় এসে কার কতটি নির্বাচনে জেতার সম্ভাবনা, সেটা চিহ্নিত করে সংখ্যা নির্ধারিত হবে। আগেই হালুয়া রুটি ভাগ করার মতো আমরা এখানে কোনো ভাগাভাগির প্রশ্ন যাইনি। আমরা আলোচনার ভিত্তিতে বিজয়ের আসনগুলো চিহ্নিত করেছি, যেই দলের যেই প্রার্থী যেখানে বিজয় হবে সেটাই তার সাথে আমরা আলোচনা করে সমঝোতায় পৌঁছেছি। সেক্ষেত্রে সংখ্যা এক এক দলের ক্ষেত্রে এক এক রকম হয়েছে। তো এনসিপির ক্ষেত্রেও একটা সংখ্যা তো আছে। সেই সংখ্যাটা আমরা বারবার আলোচনা করেছি, সম্মত হয়েছি, এক অপরের সাথে ঐক্যমত্যে পৌঁছেছি। তারপরে তো আমরা জোটের অন্তর্ভুক্ত হয়ে পাবলিকলি একটা প্রেস কনফারেন্স করেই আমরা ঐক্যবদ্ধভাবেও করেছি, আলাদাভাবেও তারা শেষে যারা আসছে ঐক্যবদ্ধ সম্মেলন থাকতে পারে নাই সময়ের অভাবে, পরে আলাদাভাবে তারা স্টেটমেন্ট করেছে। এটা তো ভেরি ক্লিয়ার, প্রত্যেকটা স্যাটিসফ্যাকশন এখানে আছে। এই স্যাটিসফ্যাকশনটা যেখানে আছে, কারো কোনো কমপ্লেন প্রকাশ্যে আসে নাই। মাঝখান দিয়ে কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে এখানে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা হোক, ফাটল তৈরি করার জন্য, দূরত্ব তৈরি করার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য কাজ করে, আমরা মনে করি না দেশের কল্যাণ চাই, তারা জনগণের কোনো কল্যাণ চায়। এটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে বলে আমরা বিশ্বাস করি।